সার্থক জনক শুভ দাশগুপ্ত। যে ছেলেটা চায়ের দোকানের ইট ও কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে চাকদা কিংবা বনগা থেকে সেজে গুজে রোজ শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সার্থক জনম আমার জন্মেছি দেশে। হ্যাঁ, বেশ সুরেলা কণ্ঠে বলুন। যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্র ঘরের ছেলে, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কালো করে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা লণ্ঠন হাতে নিয়ে টালির ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষণ উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছিল, আর পরদিন বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, হাম বুলবুলি হ্যায় ইসকি ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা ওই মহা বিপ্লবীর পায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন ওই মহা বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা